আলাইকুম। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ডিগ্রিচর নামক একটা স্থানে, যেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্ডার। ভারত এবং বাংলাদেশ মিলে একটি মাজার আছে, সেই মাজারটাতে যাব। এটি হলো বাংলাদেশের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা আর ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত। যেই জায়গাটাতে ভারত এবং বাংলাদেশের মানুষ মিলেমিশে একটি মাজার আছে, সেই মাজারটাতে আসে। সে চলুন আমরা সেই মাজারে যাই এবং কি কি হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি। আমরা একটি সুন্দর এরকম ভ্যান ভাড়া করে নিয়েছি, যেটা হচ্ছে অটো, বিদ্যুতে চলে। আর সাথে আছে আমার পাগন্নি মামা, গুরু মামা, গুরু কাকা, এই যে আর এক গুরু কাকা। আমরা 6 জন মিলে যাচ্ছি। আমরা এরকম কিছু চমৎকার চমৎকার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি মাজারের দিকে। যদিও রাস্তা খুব বেশি একটু দূর না, তারপরেও যে জায়গাগুলো আছে খুবই চমৎকার জায়গা। অলরেডি এখন প্রচুর লোকজন কিন্তু চলে আসছে, আরও অনেক লোকজন যাচ্ছে, যেহেতু ঈদের আজকের 4র্থ দিন। তো আজকের ভিড়টা কিন্তু অনেক হবে। আর মাত্র 1 কিলোমিটার হজরত শাহ কামালের মাজার, আর ওই যে হচ্ছে মেঘালয়ের পাহাড়। বৃষ্টির দেখা আমাদের বাংলাদেশ সাইডেও নেই, ইন্ডিয়ান সাইডেও নেই। দেখতে পাচ্ছেন যে একদম লাল মাটি দেখা যাচ্ছে আর গাছের পাতাগুলো লাল হয়ে আসছে। কিন্তু বৃষ্টি হলে কিন্তু চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পারতাম এই সবুজ পাতায়। ওই যে ভারতীয় কিছু বাড়িঘরও দেখা যাচ্ছে। আর আমরা মাজারের কাছাকাছি চলে আসছি। বাপরে, অনেক দূর থেকে হিউজ ভিড়। আমরা আসতে একটু লেট করে ফেলেছি। সো আমরা যেটা নর্মালি এর আগে যখন আসছিলাম, সকালের দিকে আসছিলাম, তখন এসে দেখছি যে লোকজন ওই যে সামনে মাজার ওইদিকে যে যার মতো একদম চাল ডাল মাংস, তারপর হচ্ছে রান্না করার জন্য যে লাকড়ি দরকার, সব কিছু নিয়ে এসে রান্না করছেন। সো ওনারা করেন কি, যে ওই যে মাজার যে আছে ওইদিকে মাজারে রান্না করেন, আর এখানে এইরকম খোলা একটি গাছের বাগান আছে, এইখানটাতে এসে খাবার খান। সো যেহেতু অলমোস্ট 1টা বেজে গেছে, সো রান্নাবান্না শেষ, এখন সবাই খাবারের জন্য এইখানটাতে চলে আসছে। কি দিয়ে রান্না করছেন ভাই? মোরগ দিয়ে রান্না করছেন। কোন জায়গা থেকে আসছেন আপনারা? কি হাট? মহামারী থেকে।
দেখেন চতুর্দিকে লোকজনের কিন্তু অভাব নেই, এখন সবাই বসে খাবার খাবে। আপনারা ভাই কি দিয়ে রান্না করছেন? কি দিয়ে রান্না করছেন? মুরগি আর খাসি। কোন জায়গা থেকে আসছেন আপনারা? মাঠের ঘাট থেকে, বাড়ির কাছে। পাথরচরের দিকে না নাকি? পাথরচরের দিকেই তো। আচ্ছা, এটা কিন্তু অনেকটা ফ্যামিলি পিকনিকের মতো। এই যে রান্না শেষে ওই মাজারের ওইখানে রান্না হয়, রান্না শেষে এইভাবে ভ্যানে করে এই বাগানে নিয়ে আসা হয় খাবার জন্য। আর ফ্যামিলির সবাই আসে আর কি, রান্না বান্নার যত কিছু দরকার, চাল ডাল সব কিছু সহ নিয়ে আসে, নিয়ে এসে রান্না করে, রান্না করে পরে হচ্ছে এই জায়গাটাতে আসেন খাবার জন্য। খাওয়া দাওয়া শেষ? ভাই খিচুড়ি খাবেন? শেষ? শেষ না, আমরা খাওয়ার জন্য আছে। আচ্ছা, খাবা? খালে খান ভাই। খাবা না? খুব ভালো খিচুড়ি। কি দিয়ে রান্না করছেন? খাসির গোশত। আচ্ছা, দেন খাই। আচ্ছা ভাই, খাইয়ে আপনার জন্য আমি ওই যে বলের মধ্যে ব্যবস্থা করি। আচ্ছা দেন। হ্যাঁ, অসুবিধা নেই। একজন ইনভাইট করলেন খাওয়ার জন্য, সো আমরাও খেয়ে নেই। এইদিকেও প্রচুর লোকজনের ভিড়। ভাই দেন দেন দেন, নিয়ে একটু খান। খাও সবাই, চলো। আচ্ছা, সমস্যা নাই, খাও খাও খাও। এই যে আমার তামিম গুডু মামা খাবে, ফাগুন্নি মামা। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আমরা খাই। ও গরম আছে অনেক, খাও মামা। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। টেস্ট হয়েছে মামা? স্বাদ হয়েছে? কই যাও বুড়ি? মাজারে? এত বেশি অটো আর ভ্যান গাড়ি যে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এরকম জ্যাম পড়ে গেছে। প্রচুর মানুষ, অসংখ্য অটো, ভ্যান, মোটরসাইকেল। और गाड़ीটা 3-4 দিন ধরে একটা ভিডিও ধারণ করেন না, সাইকেল নিয়ে আসো। যারা ভিডিও দেখবে এই মানে চাপ দাও, আমি লাগা যায়। আপনার পিছনে পড়ছেন রান্নায়, তাই না? যারা একটু রান্না করতে লেট করে ফেলছেন, ওনারা মাত্র যাচ্ছেন খাবার নিয়ে।
যেই বাগান থেকে আমরা খাবার খেয়ে আসলাম। এটা হচ্ছে মাজার। ফাইনালি আমরা আমি আমার পূর্বের ভিডিওতে বিস্তারিত ইতিহাস বলেছি এই মাজারের। কেউ ইতিহাস জানতে চাইলে পূর্বের ভিডিও দেখতে পারেন। আজকে শুধুমাত্র আমরা এই মাজারের দৃশ্য দেখি। তার আগে বলে রাখি যে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। তো এই মাজারটা কিন্তু আগে ওই যে পাহাড়ের উপরে ওইখানে ছিল, ওই টিলার উপরে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা যতদূর আমরা জানতে পারি যে ওটা দখল হয়ে যায়, ইন্ডিয়ানরা দখল করে নিয়েছে এই জায়গাটা। সো এখন বাংলাদেশের মানুষ ওই জায়গাটাতে যেতে পারেন না। আগে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গার মানুষ একসাথে ওই টিলার উপরে মাজারটাতে আসতেন। যেহেতু কাঁটাতারের বেড়া দিয়ে ওটা দখল করা হয়ে গেছে, সো বাংলাদেশের মানুষ যেতে পারেন না ওই পাশটাতে। সো ওনারা কিন্তু পরবর্তীতে এই জায়গাটাতে মাজারের একটা অংশ তৈরি করে নিয়েছেন, বাংলাদেশের সাইডের যারা আছেন ওনারা। তো সেই থেকে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া আলাদা আলাদা এই মাজারটাতে আসেন। আগে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশ একসাথে কিন্তু ওই মাজারে আসতেন। ওই মাজারের ভক্ত যারা আছেন, পীরের ভক্ত যারা আছেন, তারা একসাথে কিন্তু মাজারটাতে আসতেন। যেহেতু এখন আলাদা, সো ইন্ডিয়ানরা ঠিক ওইখানে ওইটার উপরেই, ওই টিলার উপরেই মাজারে আসেন ভক্তরা, আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের এই সাইডটাতে আসেন। আমি আবারও রিপিট করি, যেহেতু ঈদের সময়, ঠিক আজকে ঈদের চতুর্থ দিন, সো ভিড়টা কিন্তু লক্ষ্য করার মতো। একদম কম করে হলেও কিন্তু লক্ষ মানুষের ভিড় এইখানটাতে হয়েছে। অলরেডি যারা একদম সকালে আসছিলেন তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেছেন, যেইখান থেকে আমি খেয়ে আসলাম কিছুক্ষণ আগে, আপনাদের দেখাইলাম। আর যারা আসতে লেট করেছেন তারা এখন এই যে মাংস কাটাকাটি করতেছেন। অনেকে আবার এই যে রান্না বান্না অলরেডি উঠাইয়া দিচ্ছেন, রান্না হচ্ছে। তো আমার মনে হয় যে সন্ধ্যা রাত পর্যন্ত এগুলো চলবে। গরুর মাংস, কেউ আস্ত খাসি নিয়ে আসছেন, কেউ মুরগি নিয়ে আসছেন। তো আমাকে যিনি খাইতে আসছেন, নিয়ে আসেন নাই কিছু? কি নিয়ে আসছেন? আমরা মুরগি নিয়ে আসছি। মুরগি নিয়ে আসছেন? কোন জায়গা থেকে আসছেন আপনারা? বক্সিগঞ্জ থেকে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার এদিকেই। আর আমি যার ওইখানে দাওয়াত খাইলাম, যিনি ইনভাইট করছিলেন, উনি নিয়ে আসছেন 60 কেজি চাল আর 2টি খাসি। 60 কেজি চাল দিয়ে মিনিমাম কিন্তু 300 লোকজন খেতে পারবে। আপনারা কি দিয়ে রান্না করেন? খাসি। কয়টা নিয়ে আসছিলেন? একটা। কয় কেজি চাল দিচ্ছেন? 20 কেজি। 60 থেকে 80 জন খাইতে পারবে নাকি? 100 জন খাইতে পারবে।
এবার চলুন, যেহেতু এটা মাজার প্লাস মেলা, সো দেখি এখানে কি কি পাওয়া যায়, মেলার যে আইটেমগুলো থাকে সেগুলো সব কিছু পাওয়া যায় কিনা, আর খাবার কি কি পাওয়া যায় চেষ্টা করব কিছু কিছু খাবার ট্রাই করার জন্য। কি কি বিক্রি করেন? অনেক কিছু তৈরি করছেন এইখানটাতে। আসেন, খাইয়া যান, বৈশা যান, দেখা যান, ভাই গেলে ভাবি খুশি এদিকে আসেন। তরমুজ কত করে বিক্রি করেন? আচ্ছা, ফুচকা। আচ্ছা, বউয়ের দোয়া থেকে মায়ের দোয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মিষ্টি পান। আবার এইদিকে যত দূর চোখ যায় দেখেন সমস্ত জায়গায় কিন্তু এখনো রান্না হচ্ছে। মানে আমরা ওই পাশে যে বাগান থেকে খিচুড়ি খেয়ে আসলাম, ওইখানে যত লোকজন না আছে তার থেকে কিন্তু অনেক গুণ বেশি লোকজন কিন্তু এই পাশটাতে এখন পর্যন্ত রান্না বান্না চালিয়ে যাচ্ছেন। আর এই যে চমৎকার এই দৃশ্যটা কিন্তু আসলে দেখেন, এই যে বট গাছের নিচে ছাউনি ঘরে আমরা যেটা একদম ছোটোবেলায় 90s কিডস যারা আছে তারা কিন্তু জানি আসলে এই ফিলটা কি। যখন দুনিয়া এত ডিজিটাল ছিল না ওই সময়টাতে কিন্তু এই ধরনের দৃশ্য প্রত্যেকটা হাট বাজারে দেখা যেত, যেটা এইখানটাতে দেখা যাচ্ছে। এইখানটাতে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, এই কারণে প্রচুর ভিড়। গ্রাম্য মিষ্টির দোকান, আমরা ছোটবেলায় যেটাকে বলতাম গোল্লা। তারপরে হচ্ছে বাচ্চাদের খেলার জিনিস, আবার হচ্ছে অর্নামেন্টস। বাঁশের তৈরি জিনিস, কাঠের তৈরি জিনিস। এই যে বাজারের মেইন জায়গা থেকে পাশেই আরো একটি এরকম বাগান রয়েছে।
গাছের, সেইখানেও কিন্তু দেখেন প্রচণ্ড মানুষের ভিড় এবং রান্নাবান্না হচ্ছে। এতক্ষণ ঘুরে আমরা যেটা দেখলাম যে ওইখানে যত লোকজন রান্না করে গেছেন তার থেকে কিন্তু অনেক 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 বেশি রান্না কিন্তু এখানে স্টিল হচ্ছে। দেখেন চলুন এবার আমরা কিছু খাবার ট্রাই করি। মাজার ছেড়ে আমরা একটু বাইরে নিরিবিলিতে চলে আসলাম। আর মাজারের যে পূর্বের অবস্থান কিন্তু এই যে এটাই ছিল মাজারের পূর্বের অবস্থান, ঠিক এই যে পাহাড়ের টিলার উপরে। ওই যে দেখেন ইন্ডিয়ানরা ঘুরতে আসছে, এসে আমাদের এই দিক থেকে ভিডিও করতেছে ওরা ফোনে। ছোট্ট একটি টাওয়ার আছে ওইটার থেকে। সো বাংলাদেশ এবং ইন্ডিয়ান লোকজন এইটার উপরে আগে আসতেন, যেহেতু কাটা তারের বেড়া দিয়ে ওনারা এটা দখল করে নিয়েছেন। সো বাংলাদেশিরা যাচ্ছেন না ওইখানে, ইন্ডিয়ানরা ওদের জায়গায় ওরা ওই মাজারে আসতেছে। আর ঠিক ওই মাজারটারই একটা শাখা এইখানটাতে হয়েছে, যেইটাতে বাংলাদেশের মানুষজন এইখানটাতে আসে। আর এই যে কাটা তারের বেড়া দেখতে পাচ্ছেন। এত সংখ্যক মানুষ আর এত গাড়ি ঘোড়া, গান বাজনা হচ্ছে, কান একদম ঝালাপালা হয়ে গেছে। ওইখান থেকে চলে আসার পরে মনে হচ্ছে যে অনেকটা শান্তি লাগতেছে, শীতল হয়ে গেছে। দেখেন ভিতরের দিকে তাকাইলে। আবার একটু আমি
এই যে ইন্ডিয়ান সীমান্তটা দেখাই, এটা জাস্ট এই যে একটা কাঁটাতারের বেড়া দুটি দেশকে বিভক্ত করেছে। বরাবর আমি যেটা বলে আসলাম যে দুই দেশের মানুষ কিন্তু আগে এই টিলার উপরেই মিলিত হইতেন। তো ভিডিও আর দীর্ঘ করবো না, চলুন আল্লাহ হাফিজ বলে দেই। আল্লাহ হাফিজ, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখেন কি পরিমাণ ভিড়। সো ভিড়ের কারণে আমি রাস্তা থেকে এই যে ধান খেতে চলে আসলাম, ধান ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি। যাও, একদম এই দিক থেকে শুরু করে যত দূর চোখ যায় দেখেন ভিড়। আর মাত্র এই যে কয়েক ফুট সামনেই কিন্তু ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। যেখান থেকে ঘুরে আসলাম সেটা হচ্ছে রান্নাবান্নার জায়গা, মাজারের মূল স্থান। আর এইখানে এসে খাওয়া দাওয়া করা হয়। দেখেন এই এরিয়াটাও কত বড় আর কত সংখ্যক মানুষ। এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতেছে, রান্নাবান্না শেষে এখানে চলে আসতেন। স্টিল দেখুন কত লোকজন যাচ্ছে। আমার ঘড়িতে বাজে হচ্ছে দেখেন 2টা 29। এবার চলুন মোবাইল দেখি। মোবাইলে দেখেন 2টা বাজে। এটা হচ্ছে ইন্ডিয়ান টাইম মোবাইলে, আর এই যে ঘড়িতে হচ্ছে বাংলাদেশের টাইম। যেহেতু এই যে সামনেই কয়েক গজ সামনে ইন্ডিয়া, সো সেই টাইমটাই ধরে নিচ্ছে মোবাইলে। তো চলুন, আমরাও টায়ার্ড হয়ে গেছি, এবার যাওয়ার পালা।